হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো দেখতেই পাচ্ছ আজকে একটু সেজে গুজে রেডি হয়ে পড়েছি। অ্যাকচুয়ালি ততটাও না, একটু হালকা ফুলকা সেজেছি। এই পাশে একটু মার্কেটে যাব, আর একজন আসছে, তার সঙ্গে দেখা করব। তো ওই জন্য রেডি হয়ে পড়েছি। তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো, দেখতে পাবে কার সঙ্গে আমি দেখা করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বর্তমানে দেখতেই পাচ্ছ এই রাস্তা দিয়ে যাচ্ছি, তো সেই জন্য ভিডিওটা অন করে সাইকেল চালিয়ে যেতে পারবো না। 2 মিনিট কি 1 মিনিট খানি যেতে লাগবে এখান থেকে পোল পর্যন্ত, মানে যেখানে কড রাস্তাটা যাচ্ছে। তো ওখানে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো যে যার আসার কথা ও ওখানটায় আসবে। আর বলে রাখি, ও আমার খুব কাছের একটা মানুষ। তো ওটাই যাই, ওর সঙ্গে দেখা হোক, তারপরে বাকিটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি যেখানে আসার কথা বলছিলাম ওই জায়গাটায় পৌঁছে গেছি। এখন ওয়েট করছি কখন আসবে না আসবে। আর দেখতেই পাচ্ছ এই দিক দিয়ে আর কতটা কুয়াশা হয়েছে জাস্ট দেখে নাও। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে, তো সেই কারণে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। আর কেন জানি না সবাই আমার দিকেই তাকাচ্ছে। যেতে আসতে একটু অকওয়ার্ড ফিল হচ্ছে, বাট কিছু না, ওর জন্য অপেক্ষা করে আছি। সে ফোনও তুলছে না, আমি এখন কী করবো বুঝতে পারছি না। ফোন তুলছে না। ও আমাকে বললো আমি 10 মিনিটের মধ্যে বেরিয়ে আসছি। এখন 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, ও এখনও বেরিয়ে আসেনি। যাই হোক, আমিও অর্ধেকটা রেডি হয়ে তাকে ফোন করেছিলাম যে আমি পুরোপুরি বেরিয়ে পড়েছি, তাড়াতাড়ি আয়। বললো হ্যাঁ হ্যাঁ আমার হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে যাচ্ছি। আই ডোন্ট নো কখন আসবে, এদিকে সন্ধ্যা হয়ে গেছে। আই ডোন্ট নো। আমি একটা কথা বুঝতে পারি না, যখন আমি পড়ে যাই বা কিছু হয় তখন তো আমাকে কেউ তুলতে আসে না, তখন কেউ তাকায়ও না ঘুরে। এখন কেন সবাই ঘুরে ঘুরে তাকাচ্ছে, যে একটু ফোনটা অন করছি সবাই এরকম করে বড় বড় চোখ করে তাকাচ্ছে, আর আমার কেমন কেমন লাগছে। আমি ওয়েট করে আছি, এদিকে প্রায় মশাও কামড়ে দিচ্ছে। একটু পরে চলে আসবে, তো তোমরা দেখতে পাবে আমি কার জন্য এতক্ষণ ধরে ওয়েট করে আছি। ও আমার খুবই প্রিয় মানুষ, খুব 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 প্রিয় মানুষ। তো দেখতে পাবে আমার চোখের নিচে ডার্ক সার্কেল প্রচণ্ড পড়ে গেছে, কারণ কালকে রাত্রে আমার ঘুমটা ঠিকঠাক হয়নি। আমার কালকে ঘুমই পাচ্ছিল না, কেন আমি জানি না। তো দ্যাটস ওয়াই রেজাল্ট, কিছু করার নেই। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই এটা পরে ফেললাম। এটা খুবই কিউট একটা বিয়ার। এটা আমি কিনেছিলাম শপিং মল থেকে। আমাকে কি ভালো লাগছে এটা পরতে? আমার তো বেশ ভালোই লাগছে। সেলফ অবসেসড। যে প্রিয় মানুষের কথাটা বলছিলাম ও চলে এসছে। আসার আগে একটুখানি কি বলে জিমনাস্টিক দেখাচ্ছিল, এক হাত ছেড়ে 2 হাত ছেড়ে। দেখতেই পাচ্ছ আমার প্রিয় মানুষকে, এই হচ্ছে আমার প্রিয় মানুষ। পুরো র ভিডিও হবে, কোনো ফিল্টার লাগানো হবে না, এরকম আমরা সেরকমই ভিডিও করব, ঠিক আছে? তুই তো বলতে পারতিস আমি এটা পরে আসতাম। আমি এটা পরেই চলে এসেছি। আমি কিছু অ্যাকচুয়ালি আমারও লজ্জা লাগে, অনেক দিনের পর তো ভিডিও অন করছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, ঠিক করে মুখটুকু দেখা যাচ্ছে না। সরি, আমি তোকে বললাম যে তোর চ্যানেলটা, ওই রিলসটা পাঠালাম, তারপরে তোর দেখি নতুন চ্যানেলে ভিডিও চলে এসেছে। समझ रहे हो? দেখে পাঠালাম যে ভাই তুই যেটা জোর করে সাবস্ক্রাইব করেছিলি ওই চ্যানেলটা। অ্যাকচুয়ালি আমার একটা আগের চ্যানেল ছিল, ওই চ্যানেলটা আমি অলসতার কারণে অফ করে দিয়েছি। আর তারপরে ভাই বলল কিছুদিন পরে অলসতার কারণে অফ হয়ে যাবে। আশা করি হবে না, কিছু না কিছু পোস্ট হবে। আমি গ্যারান্টি দিচ্ছি, আশা করি এটাও অফ হয়ে যাবে। কি জানি না। বর্তমানে আমরা যাই ফাঁকা রাস্তা, কিন্তু 2-3 জন হাঁটাহাঁটি করছে। ওই এ থাকে না এখানটায়, যদিও আগে আমরা লন্ডনে থাকি গাই, তাই যেতে যেতে আমরা এরকম ছ্যাবলাই মারি, আর রাস্তার লোক ভাবে আমরা পাগল। অ্যাকচুয়ালি আমরা পাগল নয়, আমরা পাগল প্রো ম্যাক্স। ওটা যারা বোঝে তারা জানে। অ্যাকচুয়ালি আমার দুজনের ভাইবটা ম্যাচ হয়ে যায় ভালোভাবে, কারণ রাস্তায় পোকা উঠছে, চোখে পড়ে গেলে পড়ে যাব, ফোনটাও যাবে, আমিও যাব, সঙ্গে সাইকেলটাও যাবে। বাবা মা কিছু ঠিক করে দেবে না, ভাঙলে ফোনও কিনে দেবে না, আমি ভাঙলে আমাকেও আবার ঠিক করে দেবে না, মোটামুটি ডাক্তারের কাছে নিয়ে যাবে না। তো আমি বর্তমানে আর কিছু বলবো না, পৌঁছে কথা হচ্ছে বাকিরা। বাই। হ্যালো, তো দেখতে পাচ্ছ পিছা ছিল, ওকে দেখতে গেছিলাম আমি তার বাড়িতে কাঁচকলা নিয়ে। যাই হোক, কাঁচকলা নিয়ে কেন গেছিলাম বুঝতে পারছো? কেউ বুঝে দেবো না আবার। এখন বর্তমানে আমরা পৌঁছে গেছি, ওই পাশটা যাবো হেঁটে হেঁটে। আমার চশমায় তো সব কিছু দেখা যাচ্ছে। ভাই তুই আম্বানি না,
মার্কেট হেঁটে হেঁটেই যেতে হবে। না আমি সত্যি আমি কি তুইও নাও ভাই, আমরা আম্বানি তো নাও, আমরা গরিবও না, আমরা ভিখারি। হ্যালো, তো বর্তমানে টুপিটা এক্সচেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যাচ্ছি পিছাবনির ওই সাইডে, বলেই দিলাম জায়গাটা, কিছু দেখা যাচ্ছে না ভাই। প্রচণ্ড গাড়ি ঘোড়া চলছে আর আমার চোখে সব কিছু দেখা যাচ্ছে, মেরে আঁখো সে সব কিছু দেখলো আপ। তো দেখতেই পাচ্ছ, এটা আমাদের স্কুল। যখন আমরা পড়তাম ক্লাস 5 থেকে, আমার সঙ্গে যে ছিল একজন, দেখতেই পাচ্ছিলে, ও আর আমি এই স্কুলেই পড়েছি। পুরো এই চত্বরে ঘুরঘুর করছিলাম, আর এখানে হেসে হেসে সে মরে গেল, আধা মরা হয়ে গেছে, আর বাকিটা একটু বাকি আছে। ওইখানটায় আমাদের কালী মন্দির, ওইদিকে যা, এটা হচ্ছে আমাদের কালী মন্দির। কোনো একদিন ভিডিও করে দেখাবো। তো বলছিলাম না, বান্ধবীর কাজ আছে, বান্ধবীর কাজ হচ্ছে এই দোকানটায়। দেখা যাবে না গাইস। একটা প্রিন্ট আউট বের করার জন্য আমরা এসেছি, প্রিন্টের কাজ করার জন্য 2 ঘন্টা এলাম। 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টাই হাসলাম, হয়ে যাবে এক্ষুনি আর কি। যেই মন্দিরটা দেখিয়েছিলাম ওই কালীমাতার মন্দির, শীতলা ঠাকুর, আর সাইডে আছে জগন্নাথ মহাপ্রভু। তো তোমরা দেখতেই পেলে, একদিন ভালো করে বানাবো। তো আর বাকি ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, কারণ ওখানে সবাই আরও চলে এসেছিলো, তাদের সঙ্গে গল্প আড্ডা এইসব চলছিল। এতদিন পর অ্যাকচুয়ালি সবার সঙ্গে দেখা হয়েছে, তাই কন্টিনিউ করতে পারলাম না। আর বাকিটা বাড়িতে এসে শেষ করছি, এরপরে চেষ্টা করবো ভিডিওটা ভালো করে দেওয়ার। ওকে, চলো, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। বাই বাই।